যেখানে শতাব্দী ধরে এমন এক বাদশাহ রাজত্ব করত যে শুধু মুকুটের নয় বরং নিজেকে খোদা দাবি করত। সে বলতো, আমি তোমাদের সব থেকে বড় রব, যার জন্য মানুষ মাটিতে চলতো না বরং সেজদাবনত হয়ে চলতো। আর তারপর এমন এক রাত আসে যখন একটি স্বপ্ন সেই বাদশার ঘুম কেড়ে নেয়। আর যখন মৃত্যু তার সামনে এসে দাঁড়ায় তখন সে এক ফোঁটা পানির সাথেও লড়াই করতে পারে না। আল্লাহ তার সোলকে মাটিতে দাফন হওয়া থেকেও আটকে দিলেন এবং কিয়ামত পর্যন্ত তাকে এক শিক্ষণীয় নির্দেশন হিসাবে বানিয়ে দিলেন। মিশর ছিল সেই সময় সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদের তীরে গড়ে ওঠা এক শহর যেখানে ফসলে সোনা ফলত আর বাজার ছিল কানায় কানায় পূর্ণ। প্রাসাদগুলো পাথরের নয় বরং অহংকারের তৈরি ছিল। আর এই সব কিছুর মাঝে এক ব্যক্তি যার নাম ফেরাউন। তার হুকুম শুধু আইন ছিল না, ছিল মানুষের আকীদা বা বিশ্বাস। মানুষ শুধু তার কথা মানত না, তার কথার উপর ঈমানও রাখত। সে যখন বলতো, আমি তোমাদের সব থেকে বড় রব, তখন পুরো মিশর নিঃশব্দ হয়ে থাকতো। এই মিশরে এমন এক জাতি ছিল যারা কখনো আলোর মুখ দেখত না, যাদেরকে বলা হয় বনি ইসরায়েল। তাদের ঘর ছিল আলাদা, পোশাকও ছিল আলাদা এবং জীবন ছিল ভিন্ন ধরনের। তাদের দাস বানিয়ে রাখা হয়েছিল। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর টানত, প্রাসাদ তৈরি করত আর রাতে ক্লান্ত হয়ে ভেঙে পড়ত। তাদের নারীদের শুধু এই জন্য জীবিত রাখা হতো যাতে দাসত্বের সিলসিলা চলতেই থাকে। ফেরাউন ইচ্ছাকৃতভাবে এই জাতিকে দুর্বল করে রেখেছিল, কারণ যে জাতি দুর্বল হয় তারা কখনই সিংহাসন কাঁপাতে পারে না। বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফেরাউন এক স্বপ্ন দেখে। সে দেখে যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন ছুটে এসে মিশরের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এরপর ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে ওঠে। এটাই ছিল প্রথমবার যখন সে নিজেকে দুর্বল অনুভব করে। সেই রাতে জ্যোতিষী এবং অদৃশ্য জ্ঞানের দাবিদারদের দরবারে ডাকা হয় এবং স্বপ্নে শোনানো হলো। তারপর সেই বাক্যটি বলা হলো যা ইতিহাস বদলে দেয়। বনি ইসরায়েলে এমন এক পুত্র সন্তান জন্ম নেবে যে তোমার সাম্রাজ্যের পতনের মূল কারণ হবে। আর এখান থেকে ফেরাউনের অহংকার ভয়ের রূপ নিতে শুরু করে। ভয় যখন হৃদয়ে জেগে বসে তখন বুদ্ধির লোপ পায়, আর যখন বুদ্ধির চলে যায় তখন জন্ম নেয় চরম জুলুম। এরপর ফেরাউন ভাবল, সমস্যা সৃষ্টি হওয়ার আগে তা মিটিয়ে ফেলা দরকার। আর তারপর সেই আদেশ জারি করা হলো, যা কোনো আইন ছিল না বরং ছিল এক কাতলনামা। ফেরাউন নির্দেশ দিল, বনে ইসরায়েল ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করো। শহরে শহরে তলোয়ার চলল, মায়েদের কোল খালি করা হলো, হাজার হাজার মাসুম শিশু প্রাণ হারালো। এই চরম জুলুমের সময় হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তার মা প্রতি মুহূর্তে আতঙ্ক থাকতেন। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, একে দুধ পান করাও এবং যখনই বিপদ অনুভব করবে একে নদীতে ভাসিয়ে দিও। ভয় পেও না, একে তোমার কাছে ফিরিয়ে দেব। তাফসীর অনুযায়ী সেই মা নিঃশব্দে মুসা আলাইহিস সালামকে একটি সিন্দুকের মধ্যে ভরলেন এবং তাকে নদীর জলে ভাসিয়ে দিলেন। প্রবহমান নদীতে ভেসে চলল সে ছোট্ট সিন্দুকটি। মুসা আলাইহিস সালামের মা তার কন্যাকে বললেন, দূর থেকে নজর রাখো কিন্তু কাছে যেও না। বোনটি লুকিয়ে লুকিয়ে সিন্দুকটি অনুসরণ করতে থাকে। শেষ পর্যন্ত সে সিন্দুকটি গিয়ে পৌঁছায় ফেরাউনের প্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী হযরত আয়েশা যখন সিন্দুকটি দেখলেন তিনি সেটি খোলার নির্দেশ দিলেন। সিন্দুকটি খোলার পর যখনই তার নজর সেই নিষ্পাপ শিশুর ওপর পড়ে, আল্লাহ তাআলা তার অন্তরে মমতা ঢেলে দিলেন। তিনি তৎক্ষণাৎ বললেন, একে হত্যা করো না, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করব। ফেরাউন শিশুটিকে দেখে সে বুঝতে পারে এটি সেই জাতিরই সন্তান যাতে সে নিশ্চিত করতে চাচ্ছিল, কিন্তু তার অহংকার বলে ওঠে, এই শিশু আমার কি ক্ষতি করবে। আর এখান থেকেই ফেরাউনের পতন বা ধ্বংস শুরু হয়ে যায়। শিশু মুসা আলাইহিস সালাম প্রাসাদের অন্য কোনো ধাত্রে দুধ পান করতে রাজি হচ্ছিলেন না। পুরো প্রাসাদে অস্থিরতা তৈরি হলো। তখন তার বোন সামনে এগিয়ে এসে বললেন, আমি কি আপনাদের এমন এক নারীর কথা বলবো যে এই শিশুটিকে খুব ভালোভাবে লালন পালন করতে পারবে। এইভাবেই যে মা তার সন্তানকে আল্লাহর ওপর ভরসা করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা রাজকীয় সম্মানের সাথে
তার সন্তানের কাছে ফিরিয়ে দিলেন। সময় কাটতে লাগে এবং মূসা আলাইহিস সালাম যুবক হয়ে উঠলেন। আল্লাহ তাআলা বললেন, যখন সে পূর্ণ যৌবন এবং বুদ্ধিমত্তায় উপনীত হলো, তাকে হিকমত এবং জ্ঞান দান করলাম। একদিন মূসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। সেখানে দেখলেন দুজন লোক মারামারি করছে, একজন বানি ইসরায়েলের এবং অন্যজন কিপ্তি মিশরীয়। বানি ইসরায়েল লোকটি চিৎকার করে বলে উঠল, আমাকে সাহায্য করুন। আর সেই আর্তনাদ সরাসরি মূসা আলাইহিস সালামের হৃদয়ে গিয়ে লাগে। তিনি সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনি একটি ঘুষি মারলেন আর সেই মিশরীয় মাটিতে লুটিয়ে পড়ে আর ওঠে না। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এটি একটি হত্যাকাণ্ড হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু মিশর তাকে ক্ষমা করেনি। পুরো শহরে খবর ছড়িয়ে পড়ে, দরবারে সরগোল শুরু হয়ে যায় এবং রাগে ফেরাউনের চেহারা লাল হয়ে যায়। সে নির্দেশ দেয়, মূসাকে হত্যা করো। শহরের অন্য প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, সর্দাররা আপনাকে হত্যার পরামর্শ করছে, আপনি এখান থেকে বেরিয়ে যান। মূসা আলাইহিস সালাম ফিরে তাকালেন না। সাথে কোনো ধন সম্পদ ছিল না, ছিল শুধু আল্লাহর উপর অগাধ বিশ্বাস। এরপর তিনি শহর ছেড়ে বেরিয়ে পড়লেন। মরুভূমির তপ্ত মরুভূমি, ক্ষুধা আর পিপাসা। মূসা আলাইহিস সালামের মুখে ছিল শুধু একটি দোয়া, হে আমার রব, আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করো এবং তোমার আশ্রয়ের ছায়ায় নিয়ে নাও। অবশেষে মূসা আলাইহিস সালাম মাদিয়ান পৌঁছালেন। শহরের বাইরে একটি কুয়া ছিল, তাদের পশুদের পানি খাওয়াচ্ছিলেন। একটু দূরে দুজন মেয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনারা কেন কুয়া থেকে পানি নিচ্ছেন না? তারা বলল, আমরা অপেক্ষা করি যতক্ষণ না পুরুষরা চলে যায়, আর আমাদের বাবা মা অত্যন্ত বৃদ্ধ। মূসা আলাইহিস সালাম এগিয়ে গিয়ে একাই তাদের পশুদের পানি খাইয়ে দিলেন এবং সেখান থেকে সরে গেলেন। এরপর একটি গাছের ছায়ার নিচে বসলেন। হে আমার রব, তুমি আমার প্রতি যে কল্যাণ বা খাবার বা আশ্রয় নাজিল করবে, আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর একটি মেয়ে লাজুকভাবে তার কাছে এসে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন যাতে আপনার উপকারে প্রতিদান দিতে পারেন। সেই বৃদ্ধ ব্যক্তিটি ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তাকে পুরো ঘটনা শোনালেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, এখন তুমি জালিমদের হাত থেকে সম্পূর্ণ নিরাপদ। শুআয়ব আলাইহিস সালাম এর মেয়ে বলল, আব্বা, ওনাকে কাজে রেখে দিন, উনি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বস্ত। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই, তবে শর্ত হলো তুমি 8 বছর আমাদের খিদমত করবে, আর যদি 10 বছর পূর্ণ করো তবে তা তোমার ইচ্ছা। মূসা আলাইহিস সালাম এই শর্ত কবুল করলেন। এই 10 বছর সাধারণ কোনো সময় ছিল না। ছাগল চড়ানো, নির্জনতা, ধৈর্য ও আল্লাহর রহমতের শিক্ষা নেওয়ার সময় ছিল। মিশরের রাজপুত্র এখন একজন মেষপালক। আল্লাহ তাকে এইভাবে নবী তৈরি করেন। মেয়াদ শেষ হলে মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা হলেন। রাত্রের বেলায় হাড় কাঁপানো শীত, মরুভূমির মাঝে মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে একটি আলো দেখতে পেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তুমি এখানে অপেক্ষা করো, আমি আগুন নিয়ে আসি অথবা পথ চিনে আসি। কিন্তু সেই আগুন সাধারণ আগুন ছিল না। তিনি কাছে যেতে আওয়াজ আসে, হে মূসা। মূসা আলাইহিস সালাম এ শোল কেঁপে উঠল, আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো, আমি তোমাকে নবী হিসাবে বেছে নিয়েছি। আল্লাহ নির্দেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য হয়ে গেছে, তোমার লাঠি একটি নিদর্শন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে রব, আমার জিহ্বার জড়তা দূর করে দাও এবং আমার ভাই হারুন আলাইহিস সালামকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল করা হয়েছে। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে গেলেন। ফেরাউন তার অহংকারে হাসি দিয়ে জিজ্ঞেস করল, তোমাদের রব কে? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমার রব তিনি, যিনি জীবন এবং মৃত্যু দান করেন। ফেরাউন রেগে বলল, তুমি আমাদের সাথে খেলছো, প্রমাণ দেখাও। মিশরে বড় বড় জাদুকরদের ডাকা হলো। তারা দড়ি ছুঁড়ে মারলে আর মানুষের চোখে সেগুলো সাপ মনে হতে লাগলো। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন তার লাঠিটি মাটিতে রাখলেন, সেটি একটি প্রকৃত বিশাল অজগরে পরিণত হলো, আর সেই অজগরটি জাদুকরদের সব নকল সাপ গিলে ফেলল। জাদুকররা বুঝতে পারল এটি জাদু নয়, এটি আল্লাহর ক্ষমতা। তারা সবাই সেজদায় লুটিয়ে পড়ল। কিন্তু ফেরাউনের অহংকার আরো বেড়ে যায়। সে চিৎকার করে বলল, এই সব মিথ্যা, আমি তোমাদের একমাত্র রব। এরপর আল্লাহর আযাব আসার অপেক্ষা শুরু হয়। আল্লাহ ফেরাউন ও তার কওমদের ওপর আযাবের প্রথম নিদর্শন হিসাবে ভয়াবহ তুফান পাঠালেন। এটি কেবল পানির উচ্চতা ছিল না, ছিল ফসলের বিনাশ আর তাদের রুজি রোজগারের ধ্বংস। পুরো দেশ বন্যায় ডুবে যায়। যখন তুফান চলে যায় এবং মানুষ ভাবলো একটু শান্তি পাবে,
তখনই আসে আরেক নির্দেশন, আজাবের এক দল, যাকে বলা হয় পঙ্গপাল, যারা জমিনের প্রতিটি সবুজ অংশ খেয়ে ফেলল। এরপর আরেক নির্দেশন ধেয়ে আসে, যখন প্রতিটি কোণ থেকে ব্যাঙ বের হতে শুরু করে। এটি কোনো সাধারণ ঋতু পরিবর্তন ছিল না, এটি ছিল এক নিঃশব্দ আজাব। পঞ্চম আজাব হিসাবে মিশরের পানি লাল রঙের হয়ে যায়, মাছগুলো মারা যায় এবং পানি পচা দুর্গন্ধময় হয়ে ওঠে। কিন্তু ফেরাউন আবার বলল, এসব মূসার জাদু। কুরআনে আল্লাহ ফেরাউনের উপর পাঠানোর নির্দেশগুলোর কথা উল্লেখ করেছেন, যার মধ্যে কেবল আজব নয়, মূসা আলাইহিস সালাম এর মুজিজাও অন্তর্ভুক্ত ছিল। এরপর আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, রাতের বেলা নিজ জাতিকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যাও। তারা নিঃশব্দে নিজেদের ঘর বাড়ি এবং সাজানো জীবন ছেড়ে বেরিয়ে পড়ে। তাদের কাছে না ছিল কোনো যুদ্ধ সরঞ্জাম, না ছিল কোনো তলোয়ার, ছিল শুধু আল্লাহর সাহায্যের ওপর অটুট বিশ্বাস। সকাল হলে যখন ফেরাউন দেখল মানুষ মিশর থেকে গায়েব হয়ে গেছে, তার অহংকার আরও বেড়ে যায়। সে বলল, আমি ওদের ধরে আনবো এবং বুঝিয়ে দেব যে আমরাই শক্তিশালী। বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের সাথে সমুদ্রের কিনারায় পৌঁছায়। সামনে ছিল বিশাল গভীর। বনী ইসরায়েলের লোকেরা ভয় পেয়ে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে এই ভয়ঙ্কর পানি আর পেছনে মৃত্যুর লস্কর। মূসা আলাইহিস সালাম বললেন, কখনোই নয়, আমার রব আমার সাথেই আছেন, তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো। আল্লাহর হুকুমে তিনি লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন এবং সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পানির দুটি বিশাল দেওয়াল দাঁড়িয়ে যায় এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়ে যায়। বনী ইসরায়েলের ঈমান আরও মজবুত হলো এবং তারা সেই পথেই চলতে শুরু করে। ফিরাউন এবং তার বাহিনী সে আলোকিত পথ দেখে, তবে সে অহংকার করে বলল, এটা তো আমরাও করতে পারি। সে তার ঘোড়া এবং বিশাল সেনাবাহিনী নিয়ে সে পানির দেওয়ালের মাঝপথেই ঢুকে পড়ে। সত্য চোখের সামনে থাকা সত্ত্বেও তার অহংকার তাকে মানতে দিচ্ছিল না। যখন বনী ইসরায়েলেরা শেষ ব্যক্তিটি সমুদ্র পার হয়ে যায়, আল্লাহ হুকুম দিলেন, পানি পুনরায় মিলে গিয়ে সমুদ্র বন্ধ হয়ে যাও। পাহাড়ের মতো পানির দেওয়ালগুলো ধসে পড়ে। সমুদ্রের ঢেউ ফেরাউন ও তার পুরো বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে। যখন ফেরাউনের অন্তিম মুহূর্ত আসে, তার চোখ খুলে যায় এবং সে বলল, আমি ঈমান আনলাম সেই রবের উপর যাকে বনী ইসরাইল মানে। কিন্তু সে সময়ে তার ঈমান কবুল করা হয় না। আল্লাহ তাআলা ফরমান, আজ তোমার দেহকে বাঁচিয়ে রাখবো, যাতে তা সবার জন্য একটি শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকে। ফিরআউনের স্ত্রী হযরত আয়েশার কথাও কুরআনে আছে, যিনি আল্লাহর উপর ঈমান এনেছিলেন এবং ধৈর্য ও ইবাদতের মাধ্যমে নিজেকে রক্ষা করেছিলেন। আল্লাহ তার জন্য জান্নাত ঘর তৈরি করেছেন। এই ঘটনা আমাদের শেখায় যে দুনিয়ায় সবচেয়ে বড় অহংকার মৃত্যুর কাছে অসহায়। যদি আপনি এই ঘটনাটি বুঝতে পারেন এবং দ্বিতীয় অংশটি দেখতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আল্লাহু আকবার নামটি লিখে যান।